মুগ ডাল দিয়ে মুরগির মাংস রান্নাটা খেতে যে কি অসাধারণ লাগে, রুটি পরোটা ভাত সবকিছুর সাথেই জমে যায়। আমি যেভাবে রান্না করি এভাবে একটা মুগ ডালও ভেঙে যায় না বা গলে যায় না। রান্নার পর মুগ ডালটা থাকবে আস্ত আর খেতে এত ভালো লাগে। তো চলুন দেখিয়ে দিচ্ছি আমি যেভাবে রান্না করি ঠিক সেই প্রসেসিংটা। রান্নার জন্য এখানে আমি 1 কাপ টেলে নেওয়া মুগ ডাল নিয়েছি। মুগ ডালটাকে এখন ভালো মতো কষলে কষলে পরিষ্কার পানি দিয়ে বেশ কয়েকবার ধুয়ে নিব। তো এই যে আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে, আমি এখন পরিষ্কার পানি দিয়ে মুগ ডালটাকে প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য ভিজিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। ফিরে আসছি 15 মিনিট পর। 15 মিনিট পর আমি একটা ফ্রাইং প্যানে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তো সেই ভিজিয়ে রাখা মুগ ডাল আমি এখন তেলের মধ্যে প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য একটু নেড়েচেড়ে ভেজে নিব। রান্নার আগে মুগ ডালটা যদি এভাবে একবার তেলে ভেজে নেন তাহলে রান্নার পর মুগ ডালটা একটুও ভেঙে যাবে না, আর মুগ ডাল থেকে খুব সুন্দর একটা স্মেল আসবে, খেতেও বেশ ভালো লাগে। তো আমি 2-3 মিনিট মিডিয়াম হিটে ভেজে নিয়েছি, খুব বেশি লাল করে ভাজা যাবে না। ভাজা হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে রাখছি। মুগ ডাল দিয়ে রান্না করার জন্য এখানে আমি একটা সোনালিকা মুরগি নিয়েছি, এখানে 1 কেজি থেকে কিছুটা কম আছে। তো এটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন যে হাঁড়িতে মুরগি রান্না করব সেই হাঁড়িতে প্রায় হাফ কাপের মতো রান্নার তেল দিয়ে দিয়েছি। এখন আমি সবগুলো মুরগির মাংস তেলের মধ্যে প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নিব। চুলার আঁচটা হাই হিটে রাখবো, আর এর মধ্যে আমি কোনো ধরনের লবণ বা মশলা ব্যবহার করিনি। রান্নার আগে এভাবে মুরগির মাংসটা একবার ভেজে নিলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। খুব বেশি সময় নিয়ে কিংবা কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই, জাস্ট একটু রঙটা পরিবর্তন হলেই আমি এই যে এভাবে স্ট্রেনারের সাহায্যে মুরগির মাংসটা আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। সবগুলো মাংস আমার তুলে নেওয়া হয়ে গেছে। এখন সেই একই তেলের মধ্যে আমি রান্নার জন্য কয়েকটা গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। এখানে কয়েকটি করে লবঙ্গ, এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে দিয়েছি। এখন আমি এগুলোকে 30 সেকেন্ডের মতো একটু ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি এখন একটু নরম করে ভেজে নিচ্ছি, এটাকে লালচে বাদামি করে ভাজার কোনো প্রয়োজন নেই। এই ধরেন 1 মিনিট সময় নিয়ে ভেজে নিলেই হবে। এরকম নরম যখন হয়ে যাবে পেঁয়াজ, তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় 2 চা চামচের মতো রসুন বাটা আর 1 টেবিল চামচ আদা বাটা। এখন এই আদা ও রসুনটাকে আমি একটু তেলের মধ্যে ভেজে নিব প্রায় 30 সেকেন্ডের মতো, যাতে করে এদের কাঁচা গন্ধটা চলে যায়। আদা আর রসুন বাটাটা একটু ভেজে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। এখানে আছে 1 টেবিল চামচ লবণ, 1 চা চামচ জিরা গুঁড়া, 2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া আর 1 চা চামচ হলুদ গুঁড়া। এখন সবগুলো মশলা আমি ভালো মতো তেলের মধ্যে প্রায় 30 সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি। ভাজার সময় চুলার আঁচটা অবশ্যই লোতে রেখে ভাজবেন, না হয় মশলা পুড়ে যেতে পারে। আর এভাবে মশলাটা ভেজে নিলে খুব সুন্দর একটা স্মেল আসে। ছোট ছোট টুকরো করে রাখা 2টো টমেটো আর সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন মশলা কষানোর জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। তো নেড়ে চেড়ে মশলাটাকে এই যে এভাবে পানির সাথে একটু মিশিয়ে নিচ্ছি। মশলা কষানোর জন্য আমি এখানে হাফ কাপ গরম পানি ব্যবহার করেছি, আপনারাও চেষ্টা করবেন গরম পানি ব্যবহার করতে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি মশলাটা কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল ভেসে না ওঠে। প্রায় 5 থেকে 7 মিনিট পর এই যে মশলা থেকে সুন্দরভাবে তেলটা ভেসে উঠেছে। মশলা কষানোর সময় আমি চুলার আঁচটা মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখেছিলাম, আর মাঝে মাঝে 2 একবার নেড়ে চেড়েও দিয়েছিলাম। এখন এই যে মশলার মধ্যে ভেজে রাখা মুরগির মাংসটা দিয়ে দিয়েছি, ভালো মতো নেড়ে চেড়ে মাংসটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় 10 মিনিটের জন্য কষিয়ে নিব। তো ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর এই যে দেখেন মাংসটা খুব সুন্দরভাবে কষে গেছে, মাংস থেকে একদম তেলটা ভেসে উপরে উঠেছে। এই 10 মিনিটের মাঝামাঝি সময় কিন্তু বেশ কয়েকবার মাংসটা নেড়ে চেড়ে দিতে হবে। তো এবার দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা মুগ ডাল, যেটা আগেই ভেজে রেখেছিলাম। আপনারা রান্নার সময় অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে রান্না করবেন, এতে করে রান্নাটা কিন্তু বেশ ভালো হবে। হাই ফ্লেমে রান্না করলে হাঁড়ির নিচে মশলাটা তলানিতে লেগে যেতে পারে, এতে করে খাবারের টেস্টটা একদমই নষ্ট হয়ে যাবে। নেড়ে চেড়ে ভালো মতো মুগ ডাল আর মাংস মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে আরও প্রায় 5 থেকে 7 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে মাংস আর ডাল দুটোই একসাথে কষিয়ে নিয়েছি। মাঝে মাঝে নেড়ে দিয়েছি। এই যে মাংস ডাল দুটোই কষানো হয়ে গেছে খুব সুন্দর করে। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। ঝোলের জন্য আমি এখানে গরম পানি ব্যবহার করছি, আর আপনারাও চেষ্টা করবেন গরম পানি ব্যবহার করার জন্য। আমি প্রায় 2 কাপের মতো গরম পানি দিয়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে
ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত। প্রায় 8 থেকে 10 মিনিট পর আমি ফিরে এসেছি। এই যে মাংস, ডাল দুটোই মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি সবকিছু। ঝোলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো রেখে নিবেন। আর যেহেতু মুগ ডালের তরকারি নামানোর পর এটা কিন্তু আরও বেশ অনেকটাই ঘন হয়ে যাবে। গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচের মতো। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য, এগুলো থেকে ঝাল বের হবে না। আর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ বেরেস্তা আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। এতে করে ফ্লেভারটা আরও স্ট্রং হবে। চুলার আঁচটা আমি এই সময় লোতে রেখেছি। ফ্লেভারটা আর একটু স্ট্রং করার জন্য এখানে আমি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন। ব্যাস, ঢাকনা দিয়ে ঢেকে আর 1 মিনিট মতো রান্না করে আমি চুলা থেকে নামিয়ে নেব। নামানোর আগে অবশ্যই আপনারা একবার লবণটা চেক করে নেবেন। রান্না হয়ে গেছে, আমি এখন চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে মুগ ডাল আর মাংসের এই তরকারি। সাদা ভাত, নান, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন। গরম গরম পরিবেশন করবেন, দেখবেন খেতে ভীষণ ভালো লাগে। মাশাআল্লাহ, এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে। একটা মাংস এবং মুগ ডাল দেখেন একদম গলে যায়নি বা ভেঙে যায়নি। আজকের রেসিপি নিশ্চয়ই খুব ভালো লেগেছে, আর ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল। নতুন রেসিপিগুলো দেখার জন্য পেজ ফলো করবেন। সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।